হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা দেখব আপনার পার্টনার আপনার কাছ থেকে কী চাইছে, উনি অ্যাকচুয়ালি কী চান আপনার কাছ থেকে। ঠিক আছে, তো চলুন দেখি আপনি এখন কি অবস্থাতে আছেন, আপনার মাইন্ডে কি চলছে ওষুধের দিকে দেখা যাক। কম্পেয়ার করছেন কেন আপনি? এত নিজেকে কম্পেয়ার করছেন কেন? নিজের বিউটি বা নিজের বডি বা নিজের এডুকেশন সমস্ত জিনিস কম্পেয়ার কেন করছেন? আপনি তো ইউনিক, আপনি তো ইউনিক। যিনি যে স্থানে আছেন তিনি সেটা তার প্রাপ্য, আপনি যে স্থানে আছেন সেটা আপনার প্রাপ্য। আপনি তো ইউনিক, আপনি কেন কম্পেয়ার করছেন? আপনি নিজেকে খুব কম্পেয়ার করেন। ঠিক আছে, আপনার লাইফে যদি থার্ড পার্টি আসে, আপনি থার্ড পার্টিকে হাই রাখেন, আপনাকে নিজেকে নিচু রাখেন। তো এখানে নিজেকে উঁচু করুন, এখানে নিজেকে যত হাই ভাইব্রেশনে রাখবেন তত। থার্ড পার্টির সঙ্গে নিজেকে কখনো কম্পেয়ার করবেন না, এখানে থার্ড পার্টি সিচুয়েশন বা অন্য কারোর সঙ্গে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না। আপনি ইউনিক, আপনি সেরা, আপনি বেস্ট নিজের লাইফে। ঠিক আছে, উনি ওনার জায়গায় বেস্ট, আপনি আপনার জায়গায় বেস্ট, তখন কখনো নিজের সঙ্গে কম্পেয়ার করবেন না। নো, এটা ভুল। ওকে, তো এই মুহূর্তে আপনি নানা রকম জিনিস মানে ইউনিভার্স কি, নিজের আপনি কে, আপনার লাইফে কেন কি কারণে হচ্ছে, ঠিক আছে, স্টার, এগুলো নিয়ে খুব বেশি গবেষণা করছেন বা ইন্টারনেট সার্চিং করছেন। নিজে অ্যাকচুয়ালি আপনি কি চান, আপনার ইনার ভয়েস কি বলছে, এগুলো নিয়ে আপনি খুব বেশি এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন ভার্জনে আসতে চাইছেন আপনি। ঠিক আছে, নতুন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে। পুরনো ভার্জনটা আপনার হয়তো খুব কষ্ট। মারখাবা এখানে হতে পারে, অনেকে মেডিটেশন করছেন, মারখাবা মেডিটেশন করছেন, তাই না? অনেকে এখানে নিজের আসল সত্তাটা বার করতে চাইছেন। ঠিক আছে, কারণ এখানে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা ট্রান্সফরমেশন হয়ে নতুন সত্তা যেখানে আপনি নিজের মতো বাঁচতে চান। এখানে এখনও পর্যন্ত আপনি নিজেকে পেইন দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন অন্যদের কারণে। আপনার যে চাইল্ডহুড, আপনার যে একটা প্রাণবদ্ধ নেচার, সেটাকে আপনি দমিয়ে একটা কঠোর সমাজে কি চাইছে, সমাজ আপনার জন্য কি চাইছে, ঘরের লোকে আপনার জন্য কি এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন পূরণ করতে করতে আপনার যে চাইল্ডনেস জিনিসটা সেটাই আপনার লাইফ থেকে হারিয়ে গেছে। তো আপনি একটা কঠোর মনে হচ্ছে জেলখানার মধ্যে বন্দি আছেন। ক্লিনজিং দ্য পাস্ট, এখানে আপনাকে পাস্টের যদি পার্টনারের সঙ্গে লড়াই ঝগড়া বা পার্টনারের সঙ্গে যদি কিছু হয়েছে বা পার্টনারকে মাফ করতে পারছেন না, তো প্রথমেই আপনাকে কিন্তু এখানে আপনাকে পার্টনার বা আদার্স কাউকে মাফ করে দিতে হবে। আপনি যদি মাফ করেন তবে আপনার কার্মিক যে বন্ডিংটা তাদের সঙ্গে ক্লিয়ার হবে। ঠিক আছে, মাফ করাটা কোনো খারাপ জিনিস নয়, উঁচুর কাজ। আপনি মাফ করলে আপনিও ফ্রি হয়ে যাবেন, উনি তো ফ্রি হবেন না, আপনি। আর আপনার সঙ্গে যদি কেউ অপরাধ করে সেটা ইউনিভার্স দেখবে, আপনাকে দেখার দরকার নেই। আপনি নিজেকে বাঁচান। আপনার যে আপনি যতক্ষণ না ওনাকে মাফ করছেন ততক্ষণ না আপনার সোল কিন্তু কষ্ট পাবে। তো তার থেকে বেটার আপনি ওকে মাফ করে দিন। মাফ করে সোল কন্ট্যাক্ট যে কার্মিক কন্ট্যাক্ট আছে ওটার থেকে হাঁটিয়ে নিজেকে আলাদা করে নিন। উনার কি হবে না হবে সেটা উপরওয়ালা দেখবে। ঠিক আছে, পসিবিলিটির মধ্যে এখানে ফোকাস করুন। আপনার লাইফে কিন্তু খুব জলদি অ্যাডভেঞ্চার আসতে চলেছে, লাইফটা কিন্তু অনেক আলাদা আসতে মানে খুব ভালো আর নতুন বিগিনিংয়ের আমি দেখতে পাচ্ছি হতে পারে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি ফিলিংস অ্যান্ড উনি আপনার থেকে কি চান। ঠিক আছে, আপনার জন্য কি ফিলিংস সেটা দেখব, উনি আপনার থেকে কি চান, আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে, আর তারপরে দেখব। ওকে, কিং অফ সোর্স, আই থিঙ্ক আপনি এই মুহূর্তে সেরকমভাবে কথা বলছেন না আপনার পার্টনারের সঙ্গে, বা আপনার পার্টনার হয়তো এই মুহূর্তে ওকে আপনিই কথা বলছেন না, আপনারই এই মুহূর্তে ইমোশনালটা কম। ঠিক আছে, ইমোশনালটা এই মুহূর্তে কম। 3 অফ ওয়ান্স, ওকে। তো এই মুহূর্তে মনে হচ্ছে আপনি ইমোশনালটা কম শো করছেন, টোটালি লজিক্যাল অ্যান্ড মাইন্ডফুল, নিজের একটা আসনের মধ্যে বসাচ্ছেন, জিদের মধ্যে বসাচ্ছেন যে আমি যেটা চাই সেটাই চাই, নাহলে হবে না। বা কোনো একটা কিছু আপনার কিছু চাওয়া পাওয়া আছে, ঠিক আছে, এই ব্যক্তির থেকে। তো সেই ব্যক্তি, সেই জন্য আপনি হয়তো নিজের আসন বসাচ্ছেন। উনি আপনার সঙ্গে বিগিনিং করতে চান। ফুলের কার্ড এসছে, আমি নিজের মন থেকে বলছি না যে উনিও আপনার থেকে বিগিনিং, কার্ড যেটা বলছে সেটাই বলছি আমি। ঠিক আছে, আর রিডিংটা জেনারেল রিডিং, ঠিক আছে, এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়। আপনার সঙ্গে এখন কি ঘটনা ঘটছে এই রিডিংটা এখন ম্যাচ নাও করতে পারে, ভবিষ্যতে ম্যাচ করতে পারে। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলকে আপনারা ফলো করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার টুইন ফ্লেম আমি কোচ, তারপরে হচ্ছে ট্যারো কার্ড রিডিং, বেসিক, অ্যাডভান্স, অ্যাডভান্স প্রো সবই শেখাই। আপনারা যদি ট্যারো রিডিং শিখতে চান তো মোস্ট ওয়েলকাম, টুইন ফ্লেম কোচিং নিতে চান তো মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তো এখানে ফুলের কার্ড,
ফুলের কার্ড বলছে নতুন বিগিনিং, ঠিক আছে, নতুন বিগিনিং, জিরো থেকে স্টার্ট, প্যাশনের সঙ্গে, লাভের সঙ্গে, ইমোশনাল সঙ্গে অ্যান্ড রুটের সঙ্গে। রুট চক্রার কার্ড বার করেছি, চক্রা বিশেষ কার্ড বার করেছি, 2 অফ কাপ। আপনার জন্য প্রচণ্ডভাবে ওনার ফিলিংস আছে, সেই ফিলিংসটা হয়তো ও কোনোদিনও শো করেনি। প্রচণ্ডভাবে প্যাশনেট বলুন, রোমান্টিক ফিলিংস বলুন, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন, ইমোশনালটাও আছে, বাট ইমোশনালটা উনি যেভাবে আপনাকে প্রদর্শন করেন, উনি বেশিরভাগ আপনাকে অরেঞ্জ সাইড সেক্রাল চক্রা থেকে শো করেন, উনি কিন্তু হার্ট চক্রা। উনি সবসময় ফিজিক্যাল নিড বা ফিজিক্যাল টাকা পয়সা হয়তো আপনার কাছে কখনো হয়তো চেয়েছেন, বাট আমি এখানে দেখতে পাচ্ছি উনি ফিজিক্যাল দিয়ে হয়তো বোঝান, উনার লাভ ল্যাঙ্গুয়েজটা আলাদা। উনি হয়তো ফোনে আপনার সঙ্গে ভালোবাসার কথাবার্তা বলতে পারেন, কথা বলতে পারে না, বলতে গেলে হয়তো অন্যভাবে অন্য টাইপের কথা বলে, সেটা আপনার হয়তো সবসময় ভালো লাগে না, ঠিক আছে, বাট উনার সেক্রাল চক্র খুব বেশি হাই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, উনি কিন্তু দেখুন গ্রিন কালার চলে এসছে, হার্ট চক্রার কার্ড, এটা কিন্তু চক্রা ওরিকাল কার্ড, চক্রা বেস কার্ড এটা, তো রিডিংটাও চক্রা বেসই হবে এখানে। 4 অফ কাপ, উনি এক টাইমে হয়তো আপনাকে রিজেকশন দিয়েছিলেন, ঠিক আছে, আপনার মন, আপনার হার্ট, আপনার ইমোশনকে উনি রিজেকশন দিয়েছিলেন উনার জিদের জন্য, উনার কিছু চাওয়া পাওয়া, উনার নিজের পার্সোনাল লাইফে চাওয়া পাওয়া, বা উনি তখন ফুলফিলমেন্ট, উনার লাইফে হয়তো কোনো ব্যক্তি বা এক্সের এনার্জি ছিল, তো সেই কারণে উনি আপনাকে ওই মুহূর্তে রিজেকশন দিয়েছিল, তো সেই কারণে এই মুহূর্তে ভাবছে যে ওই মুহূর্তটা যদি আমি রিজেকশন না দিতাম, তাহলে এই টাইমটা আপনি ডিটাচ বা ডেথের সিচুয়েশন আপনার সঙ্গে হতো না, মানে আপনার সঙ্গে ডিটাচমেন্ট বা আপনার সঙ্গে টোটালি নো কন্ট্যাক্ট, বা আপনার সঙ্গে টোটালি একটা আলাদা ট্রান্সফরমেশন যেটা চলছে, উনার আপনার সেপারেশন যেটা চলছে হতো না, যদি ওই টাইমটাতে আপনার কথা শুনতো। কারণ হুইল অফ ফরচুন, উনি কিন্তু আপনাকে ফরচুন মনে করে, ঠিক আছে, তো উনি কি চান সেটা আমরা দেখব, উনি এই মুহূর্তে আপনার থেকে কি চান সেটা আমরা দেখব। ক্যামেরাটা খুব ইয়ে হয়ে যাচ্ছে, চলুন উনি কি চান আপনার কাছ থেকে, এই মুহূর্তে উনি কি চাইছেন আপনার কাছ থেকে, কি চাইছেন আপনাকে নিয়ে, কী করতে চাইছেন, উনি কী চান আপনার কাছ থেকে, তো চলুন দেখে নিই উনি কী চাইছেন আপনার কাছ থেকে। 7 অফ হুইল, উনি চাইছেন আপনি আরও ধৈর্য ধরুন, আরও ধৈর্য ধরুন, সম্পর্কটা ফিউচার আছে, এই মুহূর্তে ডাউটফুল মনে হচ্ছে বাট ফিউচার আছে, উনি বলছেন যে আপনি আর একটু অপেক্ষা করুন ওনার জন্য, ঠিক আছে। 6 অফ কাপ, উনি বলছেন আপনাকে প্রচণ্ড উনি মিস করেন, প্রচণ্ড ভালোবাসেন, আপনি যে ওনাকে কেয়ার করতেন, লাভ করতেন, এত ভালোবাসা দিতেন, ঠিক আছে, এত আনকন্ডিশনাল লাভ, গ্রোথ, আপনার জন্য ওনার লাইফে গ্রোথ, পজিটিভিটি সব কিছু এসছে, তো আপনাকে চাইছে আপনি আপনার যে অরিজিনাল রূপ যেটা সেটা আবার দেখান, ঠিক আছে। হ্যারোফ্যান্ডের কার্ড, উনি চান আপনি একটু ম্যাচুরিটির সঙ্গে এই সম্পর্কটা ডিল করুন, আমার মতো তো আপনি খুবই ম্যাচিউরড পারসন, তাও আপনার পার্টনার চাচ্ছে আপনি আরও ম্যাচিউরড হন, আপনি আরও বুঝুন সম্পর্কটার ব্যাপারে, ঠিক আছে। এখানে হয়তো রিলিজিয়ন ইস্যু আছে, কাস্ট ইস্যু আছে, আদার্স কিছু ইস্যু আছে, উনি চাইছেন আপনি বুঝুন সেটা, যে ওনারও এই মুহূর্তে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনি বোঝার চেষ্টা করুন, আপনি আন্ডারস্ট্যান্ড করুন, আপনার পার্টনার এইটাই এই মুহূর্তে চাইছে, ঠিক আছে। ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে, ওনার লাইফে ফাইন্যান্স বার্ডেন হতে পারে, ফ্যামিলির দায়িত্ব হতে পারে, আদার্স কিছু দায়িত্ব হতে পারে, কেরিয়ার, বিজনেস, আদার্স লটস অফ দায়িত্ব আছে এখানে, ঠিক আছে। তো আপনাকে বলছে যে উনার ব্যাপারটা এখন বুঝুন, সম্পর্কটাকে চালিয়ে যান, সম্পর্কটা নতুন বিগিনিং উনি করতে চাইছেন, বাট এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে আপনি থাকুন ওনার সঙ্গে, উনার সিচুয়েশনটা খুবই খারাপ, আপনি ওনার সিচুয়েশনটা বুঝুন, আন্ডারস্ট্যান্ড করুন। 2 অফ ওয়ান্স, উনি আপনার কাছে আসতে চান, ঠিক আছে, বাট দুতরফা হয়ে গেছে এখানে, আপনার কাছে আসতে গেলে নয় ওনাকে কোনো একটা জিনিস ছাড়তে হবে, আপনার কাছে আসতে গেলে ওনার লাইফে কোনো জিনিস একটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। উনি চান না এই মুহূর্তে ওনার লাইফে যে আপনি ছাড়া সেকেন্ড যে ওনার লিস্টে আছে সেই জিনিসটা হতে পারে ফ্যামিলি, হতে পারে কেরিয়ার, হতে পারে যে কোনো জিনিস হতে পারে, সেটা নষ্ট করতে এই মুহূর্তে চাইছেন না উনি, তো আপনি সেটা বুঝুন, আপনাকে এখানে শুধু বলছি আপনি বুঝুন বুঝুন। আপনার পার্টনারের ডায়লগ মারছি আমি, কি বলবো বলুন, আপনার পার্টনার যেটা আমাকে চ্যালেঞ্জিং করাচ্ছে সেটাই আমি বলছি, আই এম সরি আপনারা যদি কষ্ট পাচ্ছেন তো, কারণ আমি বলছি না বুঝুন বুঝুন, কখনো আমি বলেছি যে আপনি বুঝুন বুঝুন, কারণ এখানে আমার মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে এগুলো। 4 অফ সোর্স, তো এই মুহূর্তে আপনার পার্টনার চায় যে সম্পর্কটা একটু ধীরে 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 চলুক, বাট না ছেড়ে দেওয়া নয়, মুভ অন নয়,
পেজ অফ হুইল, খুব জলদি উনি আপনার কাছে ওয়ার্ল্ডের কার্ড, সম্পর্কটাকে রিইউনিয়নের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। সম্পর্কটাকে আবার, যদি আপনাদের সম্পর্কটা এখানে লং ডিস্টেন্স হয় তো আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, ঠিক আছে। রিইউনিয়ন, রিকনসিলিয়েশন দিকে যাবে। আপনি যেটা চাইছেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, রিয়েলাইজেশন এর কাজ, জাজমেন্ট, আপনি এখানে জাজমেন্ট পাবেন, উনি বলছেন আপনার স্বপ্নে পূরণ হবে। বাট এখানে হচ্ছে খুব জলদি আপনার লাইফে খুশিও আসতে চলেছে, বাট আপনাকে এখানে বলছেন বুঝুন বুঝুন বুঝুন। আমাকে আমাকে আপনারা গাল দিবেন না প্লিজ, ঠিক আছে। আমি কিন্তু বলিনি, আমিও যখন রিডিংটা করে যাচ্ছি আমারও মাথার মধ্যে আসছে আমি এই কথাটা কেন বলছি, বুঝুন বুঝুন, আরে আমি এই কথাটা কেন বলছি। তখন বুঝলাম এটা তো আমার ডায়লগ না, এটা তো আমার চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, আমি কি বলবো। আমি ইউনিভার্স বলছে আপনাকে আপনার গাট ফিলিংসটা আপনি দেখুন। এসব কাপ, আপনি কি নিজের যে ফিলিংসটা নিজের মানে ফিলিংসটা ফিল করুন। এখানে ইউনিভার্স বলছে আপনি আপনার ফিলিংসটা ফিল করুন, রিসিভ করুন, আপনি ফিলিংস থেকে ভাগবেন না। 2 অফ কাপ, সাম পিপল আর লাইক, আপনার যে আপনাকে লাইক করে, আপনার যে মনের মানুষ আপনাকে কিন্তু লাইক করে, ঠিক আছে। আর 3 অফ পেন্টিকালস, হোয়াট দ্য সেইং, টিম ওয়ার্ক। আচ্ছা, তো এখানে বলছে যে টিম ওয়ার্ক, আপনি আপনার পার্টনার সঙ্গে, ডিভাইনও বলছে টিম ওয়ার্ক করুন, ঠিক আছে। উনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করুন, ডিভাইনও বলছে। তো একটা দেখে নিই এই কার্ড থেকে কী বলছে, টুইন ফ্লেম কার্ড থেকে কী বলছে দেখে, ঠিক আছে। টুইন ফ্লেম অরিকাল থেকে কী বলছে, কার্ডগুলো অ্যাকচুয়ালি আমিই নাম দিয়েছি, ঠিক আছে। অ্যাস্ট্রাল, ওকে, নাইট টাইম কসমিক ট্রাভেল, টুইন সোল মিটিং। ওকে, তো নাইট টাইম হতে পারে আপনার টুইন বা আপনার যে সোলমেট আপনার সঙ্গে ড্রিমে আসে, ওটা কিন্তু কসমিক, ওটা কিন্তু ড্রিমটা মনে রাখবেন, কিছু না কিছু আপনাকে মেসেজ দিতে আসেন। মার্কড হতে পারে আপনার পার্টনার আপনার কাছে মার্কড পড়ে আছে, ঠিক আছে। রিয়েল ইমোশনাল বোধহয় দেখাচ্ছে না। নিউ ডোর ওপেনিং, আপনার লাইফে কিন্তু নতুন ডোর ওপেনিং হচ্ছে, মানে নতুন পোর্টাল হতে পারে, ঠিক আছে। এখানে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, ম্যানিফেস্টেশন করুন, ঠিক আছে। ম্যানিফেস্টেশনের কার্ড এসছে। অওয়েকনিং, আই থিঙ্ক আপনারও চলছে অওয়েকনিং, ঠিক আছে। অওয়েকনিংয়ের কার্ড এসছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।